این برنامه‌ریزی کار آمریکا کار رژیم غاصب ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নথি স্বীকার না করার অঙ্গীকার করেছেন। মুদ্রাস্ফীতির কারণে সৃষ্ট কয়েকদিনের অস্থিরতার পর ধরপাকড় তীব্র হওয়ার খবরের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের সহায়তায় এগিয়ে আসার হুমকি দিলে খামেনি এই প্রতিক্রিয়া জানান। শনিবার এক রেকর্ডকৃত ভাষণে খামেনি বলেন, ইসলামের প্রজাতন্ত্র শত্রুর কাছে নথি স্বীকার করবে না এবং দাঙ্গাকারীদের উচিত শিক্ষা দেওয়া হবে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো শনিবার 3 জনের মৃত্যুর খবর জানিয়েছে। তবে মানবাধিকার সংস্থাগুলোর মতে গত রোববার থেকে ইরান জুড়ে শুরু হওয়া বিক্ষোভে এরই মধ্যে 10 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মূলত জাতীয় মুদ্রা রিয়ালের মান কমে যাওয়ার ফলে ইরানের অর্থনীতিতে ধস নেমেছে। এই অর্থনীতি আগে থেকেই বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত ছিল। মুদ্রার মান কমে যাওয়ায় বাজার ব্যবসায়ীদের উদ্বেগের কথা উল্লেখ করে খামেনি বলেন, ব্যবসায়ীরা ঠিকই বলছেন, এই পরিস্থিতিতে ব্যবসা করা অসম্ভব। তাদের এই দাবি সত্য। তিনি আরো বলেন, আমরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলবো, কিন্তু দাঙ্গাকারীদের সঙ্গে কথা বলা অর্থহীন। দাঙ্গাকারীদের উচিত শিক্ষা দেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে ইরানের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে বিক্ষোভের দৃশ্য দেখা গেছে। একটি ভিডিওতে দেখা গেছে মিছিলকারীরা অন্যান্য ইরানিদের রাস্তায় নামার আহ্বান জানিয়ে স্লোগান দিচ্ছেন, আমরা দর্শক চাই না, আমাদের সঙ্গে যোগ দিন। রাষ্ট্রীয় গণমাধ্যম মেহের এবং ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে যে মালিক শাহী নামের একটি পশ্চিমাঞ্চলের শহরে একদল সশস্ত্র বিক্ষোভকারী পুলিশ স্টেশনে ঢোকার চেষ্টা করলে সংঘর্ষ হয়। এতে নিরাপত্তা বাহিনীর একজন সদস্য এবং 2 জন বিক্ষোভকারী নিহত হন। কর্তৃপক্ষ এই অস্থিরতা মোকাবিলায় একটি দ্বিমুখী অবস্থান বজায় রাখার চেষ্টা করছে। তারা একদিকে বলছে যে অর্থনৈতিক কারণে সৃষ্ট এই প্রতিবাদগুলো বৈধ এবং এগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। আবার অন্যদিকে রাজপথে সহিংস সংঘর্ষের সময় অনেক বিক্ষোভে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হচ্ছে। কুর্দি মানবাধিকার সংস্থা হেঙ্গাও শুক্রবার গভীর রাতে জানিয়েছে যে তারা 133 জন গ্রেপ্তারকৃত ব্যক্তিকে শনাক্ত করেছে। এই সংখ্যাটি আগের দিনের তুলনায় 77 জন বেশি। শুক্রবার ট্রাম্প বলেছেন যে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত। তবে তিনি নির্দিষ্ট করে কোনো ব্যবস্থার কথা উল্লেখ করেননি। উল্লেখ্য যে গত গ্রীষ্মে ইসরায়েলের সাথে মিলে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়। এই সামরিক পদক্ষেপের হুমকি ইরানের নেতাদের ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছে। দেশটি বর্তমানে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে কঠিন সময় পার করছে। একদিকে নিষেধাজ্ঞার কবলে পড়া অর্থনীতি সংকুচিত হচ্ছে, অন্যদিকে অনেক অঞ্চলে পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেও সরকারকে লড়াই করতে হচ্ছে।